আমরা শুনব যে শ্রী শ্রী মার কথা। প্রথমে আমরা শুনব যে বিখ্যাত উক্তিটি শ্রী শ্রী মার, যার আছে সে মাপো আর যার নেই সে জপো। এখানে আছে বলতে আমরা অর্থ, বিষয় সম্পত্তি বা প্রচলিত ভাষায় যাকে ধন সম্পত্তি বলি, সেই কথাই মা বলেছেন বলে মনে করা হয়। তাহলে মা বলছেন যে ধনশালী বা যার অর্থবান তাকে মাপতে হবে। এখানে মাপ মানে আমরা কি বুঝবো? মাপ মানে আমরা এখানে বুঝবো যে তাকে অপরকে সাহায্য করতে হবে। আমার কাছে যদি অর্থ আমার প্রয়োজনের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমাকে সেই অর্থ অপরকে সাহায্য করার জন্য দান করতে হবে। এখানে অপর বলতে শুধুমাত্র মানুষ নয়, জগতের যে কোনো প্রাণী, তাদের এবং জগতের কল্যাণের জন্য আমাকে সেই অর্থ ব্যয় করতে মা পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে যদি আমার বা আমাদের অর্থ সংকট দেখা দেয় এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বা জীবনযাপন করাই কঠিন হয়ে দাঁড়ায় অর্থ অভাবের কারণে, সেক্ষেত্রে মায়ের পরামর্শ হলো যে আমাদের জপ করতে হবে। যে দেব বা দেবী আমাদের মনের সব থেকে কাছাকাছি এবং সব থেকে যাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই দেবী বা দেবতাকে আমাদের প্রার্থনা করতে হবে এবং নিত্য জপ করতে হবে। নিরবচ্ছিন্ন তৈলধারার মতন যেন সেই জপ হয়, যতটা সম্ভব, যত দূর সম্ভব ক্রমাগত তার নাম উচ্চারণ করে যেতে হবে। বা দীক্ষা যদি আমাদের মধ্যে কারো কারো হয়ে থাকে, যে মন্ত্র আমরা পেয়েছি সেই মন্ত্র জপ নিয়মিত করতে হবে। সকাল সন্ধে সেই নাম জপ করলে অবশ্যই ধীরে ধীরে অর্থ সমস্যার সমাধান হয়ে যাবে বলে মা আমাদের শেখাচ্ছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। মার অনেক ভিডিও পেতে এবং মায়ের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে, স্বামীজির সম্বন্ধে জানতে দেখতে থাকুন শাশ্বত মা সারদা চ্যানেলটি। নমস্কার, ধন্যবাদ। এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।